হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 3-র আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে 90 পাতা। তোমরা অবশ্যই বইটা খুলবে এবং পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো কি বলছে, পিঁপড়ের পা গুনি। পিঁপড়ের পা গুনি। রিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে গেল। কিছু দূরে একটা মরে যাওয়া মৌমাছি দেখল। একটা পিঁপড়ে ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একটা মৌমাছির কটা পা দেখল? 6টি পা। তাহলে একটা পিঁপড়েরও 6টি পা। কিছুক্ষণ পরে দেখল দুটো পিঁপড়ের পা, তাহলে কটা হবে? একটা পিঁপড়ের পা যদি 6টা হয় তাহলে দুটো পিঁপড়ের পা কত হবে? 6 যুক্ত 6। বা এটাকে যদি আমি গুণের আকারে লিখি, দুটোর তার মানে 6 গুণিত 2, 6 দুগুণে 12। একটা পিঁপড়ের পা যদি 6টা হয় তাহলে দুটো পিঁপড়ের 6 গুণিত 2 হবে, অথবা 6 যুক্ত 6 করতে পারি। তিনটে পিঁপড়ের পা তাহলে কী করবো? 6 যুক্ত 6 যুক্ত 6 করতে পারবো, অথবা 6 গুণিত 3, 3 6 18টি। একইভাবে দেখো 6 গুণিত 4 কী হবে? 18, 18 যুক্ত 6, মানে 6 গুণিত 3 18 হচ্ছিলো, আর 6 গুণিত 4 করলে আর একটা 6 যোগ হচ্ছে, 24 হলো। তাহলে এরপরে 6 গুণিত 5 যেটা করেছে, এই 24টা নিল, তার সঙ্গে আর একটা 6 যোগ হয়ে 30 হলো। 6 গুণিত 6 করে দেখো 30 হলে এর সঙ্গে 6 যোগ করে কত হচ্ছে? 36। ঠিক আছে, এরপরে দেখো 6 গুণিত 7, 36 যুক্ত 6 অর্থাৎ 42, অর্থাৎ 6 7 কত? 42। 6 আসতে তাহলে কী হবে? এই যে 42 যুক্ত 6 তাহলে কত হচ্ছে? 48। 6 আসতে 48। 6 গুণিত 9 তাহলে 48 যুক্ত 6, 6 9 54 হচ্ছে। আবার 6 10 54 যুক্ত 6, 6 10 60। ওকে, তাহলে এখান থেকে আমরা 6-এর নামতাটা দেখতে পেলাম যে 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এই 6-এর নামতাটা অবশ্যই তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? এরপরে চলে আসছি, দেখো পরের 91 পাতায় দেখো কি আছে। এইবার দেখো এখানে 1 থেকে 36 পর্যন্ত দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী, 1 2 3 4 করে জিরো থেকে দেওয়া আছে। তো এখানে দেখাচ্ছে, দেখো একটা কি দেখাচ্ছে, একটা কুনো ব্যাঙ আছে। একটা কুনো ব্যাঙ বলছে 1 লাফে 7 ঘর যায়। 1 লাফে একটা কুনো ব্যাঙ 7 ঘর যায়, তার মানে পরের লাফে 7 দুগুণে 14 ঘর যাবে, তারপরে ঘরে 3 7 21, তারপরে ঘরে 4 7 28, তারপরে 5 7 35। ঠিক আছে, তাহলে 1 লাফে 7 ঘর যায়, 2 লাফে তাহলে 7 ঘর প্লাস 7 ঘর 14 ঘর যাবে, 3 লাফে তাহলে কত হবে? 7 ঘর 7 ঘর 7 ঘর মানে 21 ঘর যাবে। 4 লাফে তাহলে কত হবে? 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7, 4 7 28 ঘর যাবে। তারপরে 5 লাফে কত যাবে? 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7, তাহলে 35 ঘর যাবে। ঠিক আছে, আবার একটা খরগোশ বলছে 1 লাফে 9 ঘর যায়, এই যে 9 ঘর। ঠিক আছে, তাহলে 1 লাফে 9 ঘর যায়, তাই 2 লাফে 9 ঘর যুক্ত 9 ঘর 18 ঘর যাবে। 3 লাফে তাহলে 9 9 9, 3 9 27 ঘর যাবে। 4 লাফে তাহলে 9 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 9, 4 9 কত হয়ে যাবে? 36 ঘর। ঠিক আছে, আর 5 লাফে তাহলে 5টা 9 হবে, যোগফল 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 9 45 ঘর যাবে। ঠিক আছে, এইবার যোগ করে নামতা করতে বলেছে, যোগ করে নামতা করতে বলেছে। যেমন দেখো 7 1 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 কী হবে? 7 এইগুলো 7 যোগ করে করে করেছে, তাহলে 7 যুক্ত 7 যুক্ত 7 যুক্ত 7, 7 4 কত হচ্ছে? 28। 7 5 1 2 3 4 5, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 কত হবে? তাহলে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে 27 কত হয়ে যাবে? 56। একইভাবে 7 9 কত হয়ে যাবে? 63। 7 10
70, ঠিক আছে। 7 11 কত হয়ে যাবে, 70-এর সঙ্গে 7 যোগ করলে 77 হবে, আর 7 12 কত হয়ে যাবে, এর সঙ্গে আরও 7 যোগ করবে, তার মানে 84 হবে। এইখানে তোমরা 7 7 করে লিখবে, ঠিক আছে, একটা একটা করে বাড়িয়ে বাড়িয়ে, এটা 9টা, এটা 10টা, এটা 11টা, এটা 12টা, এইভাবে লিখবে তোমরা, মানে যোগ করে নামতা করতে বলেছে। এবার এইখানে দেখো একইভাবে 9 1-কে 9, 9 2-গুণে 18, 9 3-এ 27, 9 4-এ, তাহলে 9 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 9, 4 9 কত হচ্ছে 36। আবার এখানে 5টা 9 হবে, 5 9 45, 6টা 9 কত হবে 54, 7টা 9 কত হবে 63, এর সঙ্গে আবার যোগ করো 72, এর সঙ্গে আবার যোগ করো 81, এর সঙ্গে আবার যোগ করো 9, তাহলে 90, এর সঙ্গে 9 যোগ করলে 99, এর সঙ্গে 9 যোগ করলে 108। এইভাবে 9গুলো তোমার এখানেও লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা 6-এর 7-এর এবং 9-এর নামতা শিখে গেলাম। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদেরকে। এরপরে দেখো 8-এর নামতা আসছে, ঠিক আছে। মাকড়সার পা গুনতে বলেছে, মাকড়সার পা গুনে, একটা মাকড়সার কটা পা, 8টা পা, তাহলে 2টি মাকড়সার 8 যুক্ত 8, 8 2-গুণে 16টি পা, 3টি মাকড়সার কত হবে 8 যুক্ত 8 যুক্ত 8, 3 8-টে 24টা পা, 4টে মাকড়সার তাহলে কত হবে 8 যুক্ত 8 যুক্ত 8 যুক্ত 8, 4 8-টে 32টি পা, ঠিক আছে। তাহলে 8-এর নামতাটা 8 1-কে 8, 8 2-গুণে 16, 8 3-এ 24, 8 4-এ 32, 8 5-এ 40, 8 6 48, 27-টে 56, 28টা 64, এইগুলোর সঙ্গে 8 যোগ করে করে লিখতে হবে। 8 9 72, আর 8 10-এ 80। তোমরা এখানে 8গুলো লিখে ফেলবে, ঠিক আছে। আমি এখানে কটা লিখে দিচ্ছি, 7টা, 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কী শিখলাম, এই ভিডিওর মধ্যে 6 7 এবং 8 9-এর এই 4টে নামতা শিখলাম, ঠিক আছে। এই নামতাগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই করলাম, অর্থাৎ তোমাদের 90 91 এবং 92 পাতা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং নামতাগুলো আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।